সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। যেমন কেউ লাউ খেতে পছন্দ করতেন, তিনি খেতে আদেশ দিয়ে যাননি। এখন কেউ যদি লাউ খেতে অপছন্দ করে, তাহলে সে গুনাহগার হবে। গুনাহগার ওই সময় হবে যখন আপনি হাদিস বর্ণনা করার পর একজন বলে আমি পছন্দ করি না, তখন রসুলের উপরে কথার উপরে ঠেস দিয়ে আপনি কথাটা বলছেন, তখন সেটা গুনাহগার হবে, বড় ধরনের গুনাহগার হবে। এই জন্য এক সাহাবী যখন বললেন যে আমি রসুল এক মুদ দিয়ে ওযু করতেন এবং এক সাহাবী গোসল করতেন, এক সাহাবীর ছেলে বলল আমি পারি না। সাহাবী বললেন তোমার সাথে আর কোনোদিন কথাই বলবো না। এটা হচ্ছে যখন রসুলের হাদিসের বিপরীতে নিজের একটা স্ট্যান্ড দাঁড় করানো হয়, তখন সেটা গুনাহগার হবে। হ্যাঁ, আপনি লাউ পছন্দ করেন না, করতে পারেন না, চুপ থাকেন, আপনি চুপ থাকেন। কেউ হাদিস বর্ণনা করছে এর বিপরীতে বলেন না, অথবা আপনি নিজে খেতে পারেন না, এটা আপনি বলতে পারেন, কিন্তু হাদিসের যখন আলোচনা হবে তখন বলতে পারবেন না। তখন বললে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এটা হচ্ছে ইসলামের নিয়ম। এই জন্য ইমাম শাফি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই কদু খাওয়ার মাসালাতে তিনি বলেছেন, কেউ যদি বলে যে কদু রসুল পছন্দ করতেন, আর কেউ যদি বলে যে সে কদু পছন্দ করে না, সঙ্গে সঙ্গে বললো সে কাফের হয়ে যাবে। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার সকল ফাকুল আকবরের মধ্যে যে সমস্ত কারণে কাফেরও তার মধ্যে এটা উল্লেখ করেছেন, হানাফি মাযহাবের কিতাবে আছে। এর অর্থ হচ্ছে রসুলের হাদিসের বিপরীতে আপনি স্ট্যান্ড নিতে পারবেন না, কোনোভাবেই না। আপনার পছন্দ না হয়, আপনার শরীরে কোনো সমস্যা আছে, আপনার কোনো বিপদ আছে, আপনার কোনো কারণ আছে, আপনাকে চেষ্টা করবেন যে রসুলের হাদিস মোতাবেক আপনি চালু করতে পারছেন না, এটার জন্য আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন যে আল্লাহ, আমি কেন আমার মনটা কেন রসুলের মনের মতো হতে পারছি না, কেন রসুল যা ভালোবাসা আমি তা ভালোবাসছি না, কেন আমার দুর্বলতা, আমার জীবনের মধ্যে এটা এটাই বড় ধরনের স্লেম, আমার জন্য বড় ধরনের একটা সালব, মানে এটা খারাপ দিক, এটা যে এইটা আমি কেন করতে যাব, আল্লাহ আমাকে এরকম করে দিন। রসুলের ভালোবাসা, আমার রসুল যে ভালোবাসতেন আমাকে অন্তর সে ভালোবাসা তৈরি করে দিন, রসুল কদু ভালোবাসতেন আমি কদু ভালোবাসি, এরকম তৈরি করে দিন, এইভাবে বলতে পারেন। কিন্তু আপনি কখনো এটাকে এভাবে বলতে পারেন না, রসুল ভালোবাসতেন আমি পারি না, এটা বলবেন না। এটা বললে আপনার কুফরি পর্যন্ত হয়ে যাবে। এটা শুধু গুনাহগার নয়, এটা আপনার খেয়াল রাখবেন।